ভাল লাগালে 10 টাকা না কি হয়েছে চাচা কি কয়? 10 টাকা কাস্টমার বেশি কথা কই বলে 10 টাকা মইছে দিছি কথা বুঝছো না। এটা কিন্তু আর কখনো বলেন না। হ্যাঁ এটা কিন্তু আর কখনো বলেন না। আপনি 1 টাকা ছাড়া কিন্তু 100 টাকা গুনতে পারবেন না। ঠিক আছে কথা আমরা মানি ওই হাতের হিসাব করছি। যাই করুক ভাই, আপনি আপনার কাছে কাস্টমার 20 টাকাটা যেটা আসবে তার যতটুকু মূল্যায়ন করবেন, 10 টাকার যে আসবে তার অতটুকু মূল্যায়ন করবেন। এটা কিন্তু আপনার বিজনেস, আপনার ছোট হইলো। মূল্যায়ন কি করি? হ্যাঁ আমার আপনি কি বলেন? কত দিনের কথা এটা সত্য। আমি কালকে একজন জালমুড়ি আলার সাথে আলাপ করলাম, তার ভিডিও ফুটেজ আমার এখানে আছে। ওনার যে মানবতা বোধ, ওনার যে শিষ্টতা এবং ভদ্রতা মানুষকে খুব মুগ্ধ করে। আপনার ব্যবহারের কারণে আপনার জিনিস ভালো না থাকুক, কিন্তু আপনার ব্যবহার যদি ভালো থাকে তাহলে সে আপনার কাছে আসবে। আর যদি আপনার জিনিসও ভালো থাকে কিন্তু আপনার ব্যবহার ভালো থাকবে না, কিন্তু সে আসবে না। হ্যাঁ আমার কাছে ঠিক আছে। আপনার বাড়ি কোথায় ভাই? কিশোরগঞ্জ। এখানে থাকেন কোথায়? কতদিন যাবত এই বিজনেস করেন আপনি? কতদিন যাবত এই ব্যবসা করেন? 4 বছর। 1.5 বছর। প্রতিদিন কীরকম টাকা ইনকাম হয় আপনার সকাল থেকে সন্ধ্যা? আমি তো মাল অল্প আনি, 1.5 কেজি মাল আনি। যাই আনেন 1.5 কেজি আনেন আর 2 মণ আনেন? 1.5 কেজি মাল আনি না 1400-1500 টাকা আমার 2700 টাকা খায়। 700-800 টাকা থাকে আলহামদুলিল্লাহ। তাতে আপনার সংসারের ভরণ পোষণ হয়ে যায় ইনশাল্লাহ। বিয়ে শাদী করছেন? আমার 2 মেয়ে আছে, লেখাপড়া করে লেখাপড়া করে বুয়া আছে, পোলাপানা টানালে তাতে চলতে পারেন তো, তাই না? চলা যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? মোহাম্মদ জুয়েল মিয়া। এই যে এ চাচাও খাইতেছে খুব সুন্দরটা। কীরকম স্বাদ আছে? মজা লাগে খাইতে? আমিও খাবো, আমি একটু অর্ডার দিয়েছিলাম। আপনারা কয় ভাই বোন? 2 ভাই 3 বোন। 2 ভাই 3 বোন। মানে ধান কাটার সিজন আসলে আবার চলে যান? যাই না, মাইনে যাই আর কামড়া না পাইলে জমা লাগে। মা বাবার এনে কোনো একটা স্মৃতি বিজড়িত ঘটনা বলেন, যেটা আপনার মনে আছে, খুব মনে পড়ে। মানে মা আপনার জন্য একটা কিছু করছে, সেটা আপনার খুব হৃদয়ে ধরছে, আপনি কোনোদিন ভুলবেন না, এরকম একটা হৃদয়স্পর্শী ঘটনা বলেন। মা তো মনে করেন আমরা শুরু থেকে আদর যত্ন করছি আর কষ্ট দিছে না, কখনো কষ্ট দেওয়া লাগে, কখনো মনে করেন আমরা এই খান্ডে কোনোদিন শাসন করে নাই, মারে নাই? মা সে মাল মনে করেন এই মানে জোরে তাপত দেয় না, এইগুলো দেয় না, আদরের মাঝে মাছ খায় আর অন্যায় করতে দিছে না। বাবা শাসন করে না? একবারে সরল সুদান নাই, একবারে আগেলা দিনের মতো, মানে মানুষের কাছে মানে টাকা পয়সা সিজারি পাতি করছে না, মানে একদিনে পাইলে কোথায় দিব এই চিন্তা থাকতো নাই। জমি বিক্রি করে দিছে, আবার গিরবি ডুবিতে মানে টাকা টুকা দিয়ে দিছে, একদম সহজ সরল মানুষ, একবারে সরল আগে একবারে সরল সুদান। আর এখানকার বাবা মার মতো আমাকে বাবা মা হয় না আগের মানুষ। কারণ মানে বুঝলাম না। আমার আব্বা আম্মা যেমন মনে করেন একবার সরসুন্দর, কিন্তু এখন মানুষ একটু ক্রিটিক্যাল হইতেছে। এখন তো মানুষ মনে করেন মানুষ সব কিছুর মধ্যে তো ভেজাল, কিন্তু আদর স্নেহ মায়া মমতার মধ্যেও ভেজাল এখনকার বর্তমান মানুষের মধ্যে। তো যাই হোক, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। কিন্তু এই যে এই মুরব্বির সাথে আমার একটু কথা আছে। কথাটা হলো, আপনার জালমুড়ি খাওয়ার সাথে সাথে আমি থেকে তো জালমুড়ি খেয়ে ফেলেছি, কিন্তু আমার কাছে তো টাকা নাই। কারণ আপনি কি আমার জালমুড়ির টাকাটা দিবেন? এটা কি মনের থেকে বললেন না আবেগে বললেন? একদম মন থেকে। কেন দিবেন? কেন? মানুষের জন্য, মানুষ মানুষের জন্য, সেই জন্য আপনি দিতে চান।
কারণ আর আমার মতো যদি উনিও যদি এসে খায় আপনি তারটাও দিবেন? তার কাছে যদি না থাকে, যদি আমার পকেটে থাকে আমি দেবো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এই ভাইয়ের সাথে তো দেওয়া লাগবে না, আপনার এই জালমুড়ির টাকাটা আমি দিয়ে দেবো। আর আপনার কথা শুনে খুব ভালো লাগলো। এটা তো টাকার পরিমাণ অল্প, আমি কিছু কিছু লোকের 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়েও এরকম ট্রাই করছি, কিন্তু আমার দেখে কিনে জানি না, আমার দেখেই বলে কিনা কই ঠিক আছে আপনি নিয়ে নেন। একদিনকে বলছি ভাই আপনি, হ্যাঁ ভাই আপনি আমার টাকা দিয়ে দিলেন, আপনি চিনেন না, এটা কথা আমি কখনো ফেরত দিতে পারবো না, তাহলে আপনি দিলেন কেন? আপনি অসহায় বলেন, আপনার কাছে টাকা নাই সেজন্য দিয়ে দিলাম। একটু ভালো লাগে। তো যাই হোক, আপনাদের কথা শুনে ভালো লাগলো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফজলুল হক। মোহাম্মদ ফজলুল হক। এই গাড়িটা তো চালান আপনি? এটা কি আপনার নিজের? না, আমার নিজের নয়, এটা ভাড়া। এটা ভাড়া। প্রতিদিন কয় টাকা ভাড়া দিতে হয়? 320 টাকা ভাড়া দেওয়া হয়। 320 টাকা পার ডে ভাড়া দেওয়ার পরে আপনার কাছে ডেলি কত টাকা করে থাকে? আমার কাছে 500-600 করে থাকে। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 3 জন। 3 জন। স্ত্রী এবং ছেলে মেয়ে 3 জন, তাহলে 3 জন আর 2 জন, 5 জনের ফ্যামিলি আপনার। এর মধ্যে কি ছেলে মেয়ে কোনো সময় বিয়ে শাদী করাইছেন? বড় মেয়ের বিয়ে দিচ্ছি কিছুদিন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর দুটা? আর 2 জন লেখাপড়া করবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যাই হোক, রিজিক হলো আল্লাহ তাআলার তরফ থেকে আসে। প্রত্যেকটা মানুষের যে যে কাজ করে সেই কাজের বিনিময়ে আল্লাহ তাআলা তার রিজিকের ফয়সালা করে দেয়। আপনি আপনার কাজকে মূল্যায়ন করেন, আপনার রিজিক আল্লাহ তাআলা ফয়সালা করবে। তো আপনার সাথেও কথা বলে খুব ভালো লাগলো। আপনার চোখে আমি পানি দেখতেছি। আপনি কি জাল বেশি লাগছে না কোনো আবেগে পড়ছেন? না, এটা আবেগ থেকেও না, এটা হলো একটা মহব্বতের কারণ। মহব্বতের কারণে। আমার সাথে কথা বলে আপনি মহব্বতে পড়ে গেছেন। আপনি কতদিন যাবত এই গাড়িটা চালান? মানে আপনি রিক্সাটা চালান কত বছর যাবত? আমি গাড়িটা চালাইতেছি 6 মাস ধরে। 6 মাস। এর আগে কী করতেন? এর আগে স্যানিটারি কাজ করতেন। স্যানিটারি মিস্ত্রি আপনি? তো ওই কাজ চালেন কেন? এখন বয়স হয়ে গেছে, আগের মতন কাজ করতে পারে না, মানুষ পছন্দ করে না, আমার দিয়ে তাকে পুষে না। এই স্যানিটারি বিজনেস আপনি কতদিন যাবত করছেন? সেটা করছে আপনার প্রায় 17 বছর। 17 বছর, অনেক দিন। তাহলে তো আপনি নিজের একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকার কথা। থাকার কথা ওইরকম আমি প্রসেস করতে পারি যে কোনো কারণে, যে কোনো মানুষের এখন বর্তমানে এইসব কাজও করতে গেলে বুঝছেন কারো না কারো হাত লাগে, নাহলে নেতা পেতা লাগে যে ভাই কাজটা বইলা দেন, কাজটা করি, ঠিক আছে? তাহলে আমার কাজটা ভালো হইলে, দু একটা কাজ করলে ভালো হইলে মানুষে দেখলে পরে আমাকে এমনি কাজ দেয়। আর এখন বর্তমানে মানুষে কাজের মূল্যায়ন করে না, কথার মূল্যায়ন বেশি। নেতা পেতা বলে কথার মূল্যায়ন করে, নেতারা যেভাবে বলে ওইভাবে চলে, সেটা নাই হোক আর অন্যায় হোক, এটাই মূল্যায়ন করে দিত। কিন্তু একজন মানুষের কাজের মূল্যায়ন তেমন একটা করে না। মানুষ আসলে মানুষের কাছে মানুষের মূল্যবোধটা এখন নাই বর্তমানে। দিন দিন আস্তে আস্তে এটা নষ্ট হয়ে যাচ্ছে, বিনষ্ট হয়ে যাচ্ছে। কেন, কিসের কারণে জানি না, সেটা উপরওয়ালাই ভালো জানে। তো ভাই, প্রিয় দর্শক শ্রোতা, আমি আছি জয়দেবপুর রাজবাড়ি মাঠে। তো এই ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদেরকে জানাচ্ছি হৃৎপিণ্ডে ধাক্কামারি পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। এই ভাইটি অত্যন্ত সাদা মনের মানুষ। উনি অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে, ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে আজকে উনি রিক্সা চালিয়ে খাচ্ছে। তারপরে আল্লাহ তাআলা উনি রিজিকের ফয়সালা করে দিচ্ছে। এই ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে এই ভাইয়ের সমস্ত প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ওনাকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।